হাই বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলেই সুস্থ এবং ভালো আছো। আমি সোমা, আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। দেখো, প্রায় 10টা মতন বেজে গেছে আর আজকেও কিন্তু আমাদের বাড়িতে ছিল লবণ্য। আর দেখো, সিদ্ধার্থ কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি। তো তাই ভাবলাম আমি ওকে এখনও উঠাবো না, কারণ এই বাড়িতে লোকজন আসবে, তারপর ছোট্ট ছোট্ট দুটো বাচ্চাও আসবে, ওদের সাথে খেলা করবে যেহেতু, তাই দুপুরে হয়তো আরও ঘুমাবে না। সেই কারণে এখন ওকে ওঠাইনি। প্রায় 10টা মতন বেজে গিয়েছে। আমি স্নান সেরে কিন্তু দেখো এখানে চলে এসেছিলাম ফলগুলো বানাবো বলে। এখানে যে অনেক রকমের ফল ছিল, এই ফলগুলো বানাবো করে। আর সিদ্ধার্থকে এই কারণেই আমি এখনও তুলিনি, কারণ ও তুললেই একটু জ্বালাতন করবে আর ঘুম থেকে উঠলেই তো ঝোঁক নেবে, নিজে থেকে তুললে ঝোঁক নেবে। আর যদি ও নিজে থেকে উঠে যায় তো খুবই ভালো। তো তার জন্য আমি আর আস্তে আস্তে ফলগুলো বানতে লাগলাম। আর ওর মতনই ছোট্ট ছোট্ট দুটো পুচকু পুচকু বাচ্চা আসবে, ওদের সাথে খেলা টেলা করবে। তো সে কারণে দুপুরে আরও কিন্তু ঘুমাবে না আজকে, তো সেই কারণে আর তুলিনি। আর স্নান সেরে জল ভরেছি আর বাড়ির সমস্ত কাজগুলো সব অফ ক্যামেরাতে সেরে নিয়েছি বন্ধুরা, কারণ সবটা আনা সম্ভব হয়নি, কারণ বাড়িতে আজকে কিছু কুটুমজন আসবে। তো সেই কারণে সব দিক থেকে একটু তাড়াতাড়ি ছিল, তো সেই কারণে। কিন্তু হ্যাঁ, রান্নাটা কিন্তু আজকে একদমই আমার দায়িত্বে ছিল না, রান্নাটা বাবা সেরে নিয়েছিল, বাবা মা মিলে। আর আমি এই যে এগুলো করছিলাম, ফল কাটা, তারপরে এই যে লবণের যে আতপ টাতপ এগুলো হয় সেদ্ধ করা, মানে ভাতটা, তো সেইগুলো করছিলাম। আর আগেরবার লবণ্যতে কিন্তু বাজারে গেছিলাম আমি আর সিদ্ধার্থর বাবা, কিন্তু এবারে কিন্তু সিদ্ধার্থর বাবা একাই গিয়ে বাজার করে নিয়ে এসেছে যেহেতু, সে কারণে এই যে কমলা লেবুগুলো দেখছো, এই লেবুগুলো কিন্তু প্রচণ্ড টক ছিল। আর কীভাবে বুঝলাম, কারণ এই যে আমি ছাড়াতে ছাড়াতে সিদ্ধার্থ কিন্তু দেখো একটু পরও চলে আসবে, ও উঠেও গেছিলো। উঠে দেখলাম যে নিজেই উঠে একদম কোতালাতে চলে গেছিলো আর মাকে বলছে ব্রাশ দিতে। তো সেটা আমি আর ক্যামেরার মধ্যে আনলাম না, আমি দেখছি ওর মজাটা। তো এই একটু পর এসে দেখো একটা লেবু নিয়েও পালাবে। তো এভাবে মা বললো যে লেবুটা প্রচণ্ড টক, আর কী করা যাবে, এখন অনেকগুলোই আমি ছাড়িয়ে নিয়েছি, আর তো কিছু করা যাবে না। তো মা বলছে তুই গেলে পারতিস। আমি বললাম এবারে আর যাওয়া হলো না। আমি ভেবেছিলাম যে যাবো, কিন্তু সিদ্ধার্থর বাবা কাজ থেকে আসার পথেই নিয়ে চলে এসছে। অন্যবার আমরা সন্ধ্যের টাইম করে বেরিয়েছিলাম আগের বছর। তো এই কাজ থেকে ঘর এসে তারপর স্নান টান সেরে তো তারপরে গেছিলাম সন্ধ্যার দিকে, কিন্তু এবারে ও বললো যে সন্ধ্যাবেলায় একটা কাজ আছে, সে কারণে সন্ধ্যেবেলা আর যাওয়া যাবে না, আর কাজ থেকে এসে যেতে গেলেই সন্ধ্যা হয়ে যাবে। তো সেই কারণে একটা ফর্দ বানিয়ে দিতে বলেছিল। ও তো জানে না কী নেবে, তো সেই কারণে একটা ফর্দ লিখে দেওয়া হয়েছিল ওকে। তো সেই ফর্দটার কারণে ও মানে ওটা নিয়ে ও বাজারে গেছিলো। দেখো, বাজার থেকে অনেক কিছু এনেছিল, কিন্তু লেবুটা একটু টক হয়ে গেছিলো, আর নারকেলটা না একদমই নষ্ট ছিল। নারকেলটা বুঝতে পারিনি, মানে আমরাও বুঝতে পারিনি, না ফাটলে হয়তো বুঝতে পারতাম না। নারকেলটা ভেতরে কিন্তু জল রয়েছে, কিন্তু নারকেলটা না একটু নষ্ট হয়ে গেছে, একটু কেমন একটা লাগছিল, তো ওটা আর দেওয়া গেল না। আর টক লেবুটাই কাটতে হয়েছিল। আর দেখো, আপেল এনেছিল, আর কী সব বলে ওল চেরি ফল, খেজুর, এসবও এনেছিল। তো ফলগুলো আস্তে আস্তে সব বনিয়ে নেব। আর কেটে কেটে রাখলে কি বলো তো সুবিধা, অতজনের জন্য যে সাজাবো, তো কেটে রাখলে সুবিধা। আর কেটে না রাখলে মনে হয় একজন কাটছি আবার একজনকে দেবো, আবার কাটবো, এরকম একটা ব্যাপার। তো সেই কারণে সব ফলগুলো আমি ধুয়ে টুয়ে কেটে রেখে দিচ্ছিলাম। আর একটা ব্যাপার হয়েছিল বন্ধুরা, কি বলবো তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখো, আমি বলেছিলাম না, এই যে চলে এসে লেবু আপেল নিয়ে একবার করে করে চলে যাচ্ছে বদমাসটা। মুখ ধুয়ে এসেছে আর তারপরে একটা লেবু আর একটা আপেল নিয়ে চলে যাচ্ছে, কিন্তু খাচ্ছে না, কিন্তু একটু এক দু কামড় করে খাচ্ছে আর ফেলে দিচ্ছে, ওর এই কাজ। তো হ্যাঁ, আমি এই যে আমি না ফোনটা যে ট্রাইপডটার মধ্যে রেখেছিলাম, তো ওটা নিয়েও খেলা করে। তো আমি ভাবছি যে আমার কাছেও চলে আসছে, ট্রাইপডটা যদি আবার নিয়ে নেয় তাহলে ভেঙে দেবে। আর সিদ্ধার্থ খুব দুষ্টুমি, ও ইচ্ছা করেই সব জিনিসটা এখন ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে, যাক দেখছে মারা বকছে, তো সেটাই ও বেশি করে করছে। তো এরকম করতে করতে না এরকম 2-3বার এলো, তো আমি ভয় কী করেছি, ট্রাইপডটা এরকম করে লুকাতে গেছি। আর এই যে ফলটা কাটছিলাম, ফলটা ধোয়ার জন্য যে জলটা রেখেছিলাম, দেখতে পাচ্ছ তোমরা, জলটা একটা বাটির মধ্যে রেখেছিলাম। তো তাড়াতাড়ির মধ্যে না আমার ফোনটা জলটার মধ্যে কিছুক্ষণের জন্য পড়ে গেছিলো,
আমার তো ভীষণই ভয় লেগে গেছিলো। তাও কি করব, কিছুক্ষণ ক্যামেরাটা বন্ধ করে রেখে আমি সঙ্গে সঙ্গে ফোনটা মুছে, এই যে সবাই বলে নাকি চালের ড্রামে রাখলে একটু ফোনটা জলটা টেনে নেয় বা কিছু একটা সামথিং বলে, আমি ভয়ের চোটে ওটাই করেছিলাম বন্ধুরা। আর তার জন্য কিছু কিছু ভিডিও আমি ক্যাপচার করতে পারিনি লবণের। তো দেখো আস্তে আস্তে সব এগুলোই ছাড়িয়ে নিয়েছিলাম। এই যে বেদনাগুলো একটা বাটির মধ্যে আলাদা করে রাখছিলাম, ওটা একসাথে রাখলে হবে না, ওটা একদম ঘেটে ঘেটে যাবে। তো সেই কারণে একটা বাটির মধ্যে আলাদা করে রেখেছিলাম। আর সিদ্ধার্থকে না এই বেদানা যদি আমি শুধু গোটা গোটা দিয়ে একটু চেবাবে আর ফু ফু করে ফেলে দেবে, আর যদি এটা একটু জুস বানিয়ে দিই তাহলে ওটা কিন্তু ও খায়। তো সেই কারণে ভেবেছিলাম যে যদি বেদানাটা লেগে যায় তো ভালো, আর বাকিটা আমি কিছুটা রেখে দেবো। তো ওটার জন্য জুস টুস বানিয়ে দেবো একটু, ও খেয়ে নেবে। বেদানার জুস খেতে ভীষণই ভালোবাসে, আসলে মোবাইল টোবাইল দেখে। তো সেই কারণে ওর ঝোঁক নেয় একবার করে যে মা আমি জুস বানিয়ে দাও আমাকে, এরকম একটা ব্যাপার। তো সেটাই করি আমি। আর বাড়িতে দেখবে বন্ধুরা লোকজন এলে কিন্তু খুবই ভালো লাগে, বিশেষ করে মামা আর মামারা এলে আমার ভীষণ ভালো লাগে। কারণ আমার যে ছোটো মামি আছে, যাকে তোমাদের ক্যামেরার মধ্যে আমি অনেকবারই এনেছি, ও আমার খুব ভালো বন্ধু বলতে পারো, মামি বলে একদমই ধরি না, যার সাথে সব কিছু শেয়ার করা যায়। আর সব থেকে কাছের মানুষরা এসেছিলো আমার মায়ের বাড়ি থেকে, আমার দিদিরা এসেছিলো, দাদা দিদি বৌদি আর ওদের মেয়েগুলো এসেছিলো। তো ওগুলোও তোমাদেরকে আমি কিছুক্ষণ পর ক্যামেরার মধ্যে অবশ্যই নিয়ে আসছি। ততক্ষণে এই যে বেদনাগুলো ছাড়িয়ে নিই, আর যদি কিছু কাটাকাটি করার থাকে তো দেখে নিই, তো তারপরে অবশ্যই আমি ওদেরকে তোমাদের ক্যামেরার সামনে নিয়ে আসবো। আর বেদানা জিনিসটা না একটু সময় লাগে ছাড়াতে, বলো, এই এক দুটো নষ্ট থাকে, ওগুলো যদি ওই সব বেদানার মধ্যে রেখে দিই তো কেমন একটা যেন লাগে। তো সেই কারণে আমি সব বেছে বেছে রাখছিলাম, এক দুটো যেগুলো নষ্ট ছিল ওগুলো সাইড করে দিচ্ছিলাম, আর যেগুলো ভালো ছিল ওগুলো নিচ্ছিলাম। তো সেই কারণে একটু সময়ই লাগছিল। আর নষ্ট বলতে খুব একটা নষ্ট ছিল না, এক দুটো। তো দেখো আমার বানানো প্রায় হয়ে গেছিলো। এই যে এখানে চেরি ফলগুলো ছাড়িয়ে আলাদা রেখেছিলাম, বেদানাগুলো আলাদা রেখেছিলাম, একদিকে খেজুর রেখেছিলাম। আর এই যে দেখো ভাতটা, আতপ চালের ভাতটা হয়ে গেছিলো, আর এখানে দুধটা গরম করে নিয়েছিলাম। তো দেখো সব এখানে কলা মিষ্টি এগুলো ছিল, কলাগুলো ছাড়িয়ে দিয়ে দেবো, কলাগুলো ছাড়াই নিয়ে আলাদা করে যখন প্লেটটা সাজাবো তখন কলাগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। তো দেখো প্রথমে এই যে মামারা চলে এসেছিলো বলে, মামারা সুগার ফ্রি মিষ্টি খায় না, তো এখানে মামা আর বাবার জন্য আমি নিয়ে নিয়েছিলাম সুগার ফ্রি মিষ্টি। ওইদিকে দেখো মামি, বাবা, মামা আর দিদা খাবার খাচ্ছিল, মানে দিয়ে দিয়েছিলাম নবান্ন। আর এইটা দেখো আমাদের সবার জন্য সাজিয়ে নিয়েছিলাম। এখনও বাইরের কেউ সেরকম আসেনি, এখনও ভাইয়ের বন্ধুরা আসবে, আমার দিদিরা আসবে, ওরা কেউ কিন্তু আসেনি। আর এই দেখো এবারে কিন্তু চলে এসেছিলো। তো দেখো এই যে সবাই এখানে চলে এসেছিলো, তো ওদেরকে লবণ টবণ দিয়ে দিয়েছিলাম। লবণ টবণ দিয়ে এবারে কিছুক্ষণ পর ওরা ভাত খাবে। তো এখানে দেখো বড় মা আর দিদা কিন্তু রোদের মধ্যে একটু ঘুমিয়েছিল, দিদা ঘুমিয়ে পড়েছিল। আর ভাতটা রান্না, এই যে দেখো গ্যাসে এখানে ভাত বসানো হয়েছিল, আর এখানে এই যে ছ্যাঁচড়া ছিল, ছ্যাঁচড়া বলো, আর এটা ছিল চাটনি টমেটো, আর সব দিয়েছিলো পিনকুচি আলু ভাজা, বেগুন ভাজা, মূলো ভাজা, আর এখানে ছিল মাছ, ফুলকপি দিয়ে টমেটো দিয়ে মাছ, আর এই যে ছিল ডাল নারকেল দিয়ে গাজর দিয়ে, বাবা বেশ খুব সুন্দরভাবে বানিয়েছিল। আর এই যে এখানে ছিল শাক ভাজা বাদাম দিয়ে আর বড়ি দিয়ে, আর এখানে বড়ি দিয়ে আলু দিয়ে পোস্ত। আজকের মেনু কিন্তু এটুকুই ছিল। আর আমাদের দেখো পাড়া থেকে সে মাছ দেওয়া হয় না, পুকুরে মাছ ধরে বলে, তো এই মাছগুলো দিয়েছিলো, ওগুলো কিন্তু ভেজে রেখে দেওয়া হয়েছিল আজকের জন্য না, ওটা পরে ফ্রিজে রেখে দেওয়া হবে। তো সিদ্ধার্থকে দেখো ভাতটা খাইয়ে দিয়েছিলাম, খাইয়ে দেয় ওর দুষ্টুমি করছিল, বললাম না আজকে ও ঘুমাবে না। তো দেখো এখানে সবাইকে ভাত খেতে দেওয়া হয়ে গেছিলো। এই যে বাবা পরিবেশন করছিল, সবাই খেতে বসে গেছিলো, ওখানে ভাইয়ের বন্ধুরা ছিল, আর আমার দাদা দিদি বৌদিরা ছিল, আর এই যে মামি পরিবেশন করছিল, আর এই যে আমার বৌদিদি আর আমি সবার লাস্টে খেতে বসে গেছিলাম, লাস্টে খাচ্ছিলাম। দেখো এখানে মামি আমাদেরকে পরিবেশন করে দিচ্ছিল, এই যে ডাল সব এইটুকু পড়েছিল। তো
দেখো প্রায় সন্ধে হয়ে গেছিলো, খাওয়া দাওয়া ছেড়ে একটু অনেকটাই সন্ধে হয়ে গেছিলো, সন্ধে টন্ধে দিয়ে মামিকে নিয়ে একটু ফোনের দোকানে চলে এসেছিলাম। ফোনটা না খুব একটা কাজটা ভেঙে গেছিলো, গ্লাভসটা, তো সেই কারণে গ্লাভসটা চেঞ্জ করলাম আর একটা কভারও নিলাম। এই কভারটা খুবই ভালো লেগে গেলো বন্ধুরা। তোমরা দেখো কভারটা কীরকম হয়েছে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। আমার তো কিন্তু খুবই ভালো লেগেছিলো বলে এই কভারটা আমি নিয়ে নিয়েছি। আর এটা যখন তখন ইউজ করবো না, যদি কোথাও যাই তখন এটাকে ইউজ করব, নাহলে সিদ্ধার্থ এটা 12টা বাজিয়ে রেখে দেবে, এই পুতুল টুতুল এগুলো ছাড়িয়ে দেবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।